আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আজকে আপনাদেরকে ইউনিটারি মেথড বা ঐকিক নিয়মে অঙ্ক করার জাদু দেখাবো। পুরাই জাদু, মুহূর্তের মধ্যে অঙ্কগুলো হয়ে যাবে আপনাদের। তো সেই জাদুটা দেখানোর আগে আপনাদেরকে একটা কথা বলি। আমার মোবাইল নাম্বার হচ্ছে 013-121-12121। এই নাম্বারে কথা বলেই আপনারা যে কোনো পেমেন্ট করবেন, অন্য কোনো নাম্বারে কথা বলে নয়। ঠিক আছে, আমরা আমাদের জাদু শুরু করি। মনে করেন আপনাকে আমি যদি বলি, একেবারে সহজ একটা অঙ্ক দিয়ে যদি শুরু করি, ধরলাম 25টি ডিমের দাম 120 টাকা হলে বললাম যে 40টি ডিমের দাম কত? 40টি ডিমের দাম কত? একেবারে সহজ টাইপের একটা অঙ্ক দিয়ে আমি শুরু করছি এবং কিভাবে করে জাদুকরি পদ্ধতিতে মুহূর্তের মধ্যে করে ফেলবেন শুনুন। দেখুন, ডিম যত বেশি ডিম হবে তত বেশি টাকা হবে, মানে ডিম বেশি হলে টাকা বেশি লাগবে, ডিম কম হলে টাকা কম লাগবে। তার মানে বাড়লে বাড়ে, এরকম যদি সম্পর্ক থাকে তাহলে পদ্ধতিটা হচ্ছে এরকম যে আপনাকে যে 40টা ডিমের দাম বের করতে বললো, দাম ইকুয়াল, একেবারে লিখে দিতে পারবেন দাম ইকুয়াল। আপনি খুঁজবেন দাম কথাটা আর কোথায় আছে, এই যে উপরে আছে দাম। দাম কত আছে? 120 আছে। আপনি 120 লিখে দিন, 120। এই যে আরেকটা 120 এই যে দাম আছে সেটা আপনি লিখে দিবেন ফার্স্টে। এরপরে একটা গুণন চিহ্ন দিবেন। গুণন চিহ্ন দেওয়ার পরে যেই কাজটা করতে হবে, আপনার কয়টা ডিমের দাম জিজ্ঞেস করেছে? 40টা, উপরে দিবেন 40। জয়টা ডিমের দাম জিজ্ঞেস করবে সেটা থাকবে উপরে, আর যেই ডিমের দামটা দেয়া আছে সেই ততগুলা মানটা থাকবে নিচে। আপনার অঙ্ক শেষ। এই এত টাকা, আপনার অঙ্ক শেষ। এখন জাস্ট কাটাকাটি করলেই শেষ আপনার অঙ্ক। তো 5 দিয়ে যদি আমি কাটাকাটি করি, 5 5 25, 5 5 40, এটা যদি 5 দিয়ে কাটি তাহলে 5 দ্বিগুণে 10 আর 4 5 20, তাহলে থাকছে কত? আপনি 8 গুণন 24 যদি করেন, 4 8 32 আর 8 দুগুণে 16 আর 3 হচ্ছে 19, 192 টাকা। মুহূর্তের মধ্যে আপনার অ্যান্সার চলে আসলো। কোনো 2টা লাইন 3টা লাইন করার কোনো প্রয়োজন নাই, আপনি মুহূর্তের মধ্যেই করে ফেলতে পারবেন। আসেন আমরা আরো প্র্যাকটিস করি। পুরাই জাদু না? একেবারে জাদু। মনে করেন আপনাকে আমি যদি বলি 15টি ছাগলের দাম 6টি গরুর দামের সমান। গরুর দামের সমান। তো আপনাকে বলা হলো যে 25টি ছাগলের দাম কতটি গরুর সমান হবে? গরুর দামে সমান হবে, গরুর দামে সমান হবে। তো আপনি কি করবেন? আপনার কি চাওয়া হয়েছে যে 25টি ছাগলের দাম কতটি গরুর দামের সমান হবে, মানে গরুর দামের সমান হবে, মানে গরুর আপনার সংখ্যাটা দরকার হচ্ছে, গরুর সংখ্যা দরকার। তাহলে আপনি কি করবেন? আপনি গরু খুঁজবেন। আর কোথায় গরু আছে? কয়টা সংখ্যা আছে? 6টি। 6 দিবেন গুণন। এখন আপনি চিন্তা করুন, আপনি আগে চিন্তা করুন, ছাগল যত বাড়বে গরুও তত বাড়বে, কারণ 15টা ছাগল যদি 6টা গরুর দামের সমান হয়, যদি তার চেয়ে বেশি ছাগল হয় তাহলে বেশি গরুর সমান হবে। তো বাড়লে বাড়ে, এরকম সিস্টেমে আমি কি বলেছি, প্রথমে আমি দিব যেই গরুর যেহেতু দাম, গরুর সংখ্যা যেহেতু চেয়েছে, তার মানে এখানে ওই যে আরেক গরুর সংখ্যাটা আমি এখানেও দেখবো যে কোথায় গরুর সংখ্যা আছে, সেটা আমি লিখে দিলাম। এরপরে কোনটার সাথে মিল রেখে, এই যে দেখেন 25টি ছাগলের দাম কতটি গরুর দামের সমান, তা 25টি ছাগলের দামের এই মানটা চাওয়া হয়েছে, সেই জন্য এটা থাকবে উপরে, আর নিচে থাকবে অপর যেই ছাগলের যেই কথাটা বলা হয়েছে সেটা থাকবে হচ্ছে নিচে। আপনার অঙ্ক কিন্তু শেষ, যে এতটি গরু হবে এতটি, আপনার অঙ্ক শেষ। আপনি কাটাকাটি করুন, 5 দিয়ে কাটাকাটি করলে কি আসতেছে? 3 5 15, 5 5 25, জাস্ট 3 দিয়ে 2 কাটাকাটি করলে 5 দ্বিগুণে 10টি, এটাই আপনার অ্যান্সার। 10টি গরুর দামের সমান হবে। মুহূর্তের মধ্যে আপনাদের অঙ্ক শেষ, কিচ্ছু করতে হচ্ছে না, একেবারে মুহূর্তের মধ্যে আপনার অঙ্ক শেষ। আসুন আমরা আরো প্র্যাকটিস করি। মনে করেন আপনাকে আমি বললাম যে কোনো কাজের 1/4 অংশ করতে 10 দিন সময় লাগে।
10 দিন সময় লাগে। তো আপনাকে কোশ্চেন করা হলো যে 15 দিনে কত অংশ কাজ শেষ হবে, কত অংশ কাজ শেষ হবে। দেখুন একটু কিন্তু ডিফিকাল্ট করে দিছি, একটু কঠিন করে দিছি, তাই না? কিন্তু কোনো কঠিন নাই, আপনি শুধু চিন্তা করুন যে আপনার কাছে চাওয়া হয়েছে কি কত অংশ কাজ শেষ হবে, কত অংশ। তো কত অংশ, অংশের পরিমাণ আপনাকে বের করতে হবে ইকুয়াল আরেকটা অংশ কোথায় আছে, এই যে 1/4, 1/4 দিব ইন্টু, আমি কি বলেছি আগে একটু চিন্তা করে নেবেন যে 1/4 অংশ করতে 10 দিন সময় লাগে, তাই অংশ যত বেশি হবে দিন তত বেশি লাগবে। কারণ আপনি একটা কাজ যদি কাজের অর্ধেক করবেন যত দিনে, পূর্ণ করতে আরো বেশি দিন লাগবে, তার অংশের পরিমাণ যত বাড়বে দিনের পরিমাণ তত বাড়বে, বাড়লে বাড়ে। সেইটার ক্ষেত্রে এই সিস্টেমে আপনাকে করতে হবে। ফার্স্টে আপনাকে কি করতে হবে, এই যে অংশ যেহেতু চাওয়া হয়েছে কত অংশ, তার মানে অংশ আরেকটা খুঁজে বের করবেন, অংশ আরেকটা কোথায় আছে সেটা দিয়ে তারপর একটা গুণন চিহ্ন দিবেন। গুণন চিহ্ন দেওয়ার পরে আপনার চাওয়া হয়েছে কি 15 দিনে, এই যে 15 দিনে, এটাই তো কোশ্চেনে চাওয়া হয়েছে যে 15 দিনে কত অংশ, তার মানে 15 থাকবে উপরে, আর আরেকটা যে মানটা দেয়া আছে যে 10 দিনে যে 1/4 হয়েছিল সেটা থাকবে নিচে। জাস্ট প্রতিটা অঙ্কই এরকম, একেবারে এইভাবে করে এত সহজেই আপনি কিন্তু করে ফেলতে পারবেন। তাহলে এইখানে অ্যান্সার হচ্ছে যে 15/40 এত অংশ, 15/40 অংশ আপনার হচ্ছে কাজ শেষ হবে 15 দিনে। তো আপনারা কিন্তু এইভাবে করে মুহূর্তের মধ্যে অঙ্ক শেষ করতে পারবেন। আপনাদের মনের মধ্যে আরো কিছু কোশ্চেন আপনাদের জাগছে যে ওই যে কিছু শ্রমিক কাজ করে, এই টাইপের অঙ্কের বেলা কি হবে। আচ্ছা, এই টাইপের অঙ্ক একটা দেখি আমরা। মনে করেন বারো জন শ্রমিক একটি কাজ 10 দিনে করতে পারে, 10 দিনে করতে পারে। কোশ্চেন হচ্ছে, আমি যদি বলি আপনাকে যে ধরেন 36 জন শ্রমিক কাজটি কত দিনে করবে, কত দিনে করবে। আচ্ছা, প্রথমত আমার আসলে কি চাওয়া হয়েছে, দিন চাওয়া হয়েছে, তাই না? তার মানে দিনের পরিমাণ চাওয়া হয়েছে। আমি কি করব, ফার্স্টে দিন আরেকটা বের করবো, এই যে 10 দিনে, 10 দিন যে এটা ইন্টু হচ্ছে গুণ দিয়ে রাখবো। এরপরে এটা অঙ্ক কিন্তু একটু আলাদা। কেন আলাদা একটু দেখুন, যে 10 জন শ্রমিক 12 জন শ্রমিক 10 দিনে করে, তা শ্রমিক যদি 12 জন মানে 10 দিনে যদি করে, আমি যদি শ্রমিকের পরিমাণ বাড়াই তাহলে কি কাজ কি কম দিনে হবে নাকি বেশি দিনে হবে? আপনি একটু চিন্তা করুন, আপনার যতজন শ্রমিক আছে এর চেয়ে বেশি জন শ্রমিককে কাজে লাগালেন, তাহলে কি কাজটা কি কম দিনে সম্পন্ন হবে নাকি বেশি দিনে? অবশ্যই কম দিনে সম্পন্ন হবে। তার মানে শ্রমিকের পরিমাণ বাড়ালে দিন বাড়ে না, দিন কমে, উল্টা হয়। তাহলে কি হয়? উল্টা হয়, এটা মনে রাখেন। শ্রমিকের পরিমাণ বাড়াইলে আপনার হচ্ছে দিন উল্টা হয়, দিন কমে যায়। তার মানে এটা উল্টা হচ্ছে, এটা বাড়লে ওটা কমছে, এটা কমলে ওটা বাড়ছে। এরকম যদি হয়, এর আগেরটা জাস্ট আপনি উপরে যা দিচ্ছিলেন সেটা নিচে দিবেন, নিচেরটা উপরে দিবেন। তার মানে কি, এর আগে যখন 36 জন যেটা বের করতে বলছিল সেটা উপরে দিয়েছিলাম, এবার দিবেন নিচে। আর যেই জনটা দেওয়া ছিল, যে দিনের জন্য যেটা দেওয়া ছিল সেটা দিবেন উপরে। আপনার অঙ্ক শেষ, আপনি জাস্ট মুহূর্তের মধ্যে অঙ্ক করে ফেলতে পারতেছেন। এটা কাটাকাটি করুন, তার মানে হচ্ছে 3 × 36, তার মানে 10/3 দিনে। 10/3 দিনে এটাকে ভাগ করলে কত আসে? 3 সমস্ত 1/3 এত দিনে করা যাচ্ছে। তো এইভাবে করে কিন্তু আপনি সহজেই অঙ্কটা করে ফেলতে পারবেন, তাই না? একেবারে খুবই সহজে। আসুন এর চেয়েও কঠিন একটা আমরা অঙ্ক করি, এর চেয়েও কঠিন অঙ্ক। তো আমরা কি মনে রাখবো, একটু আরেকবার এটা কি বুঝাই দিই, যে এই যে এখানে আছে 12 জন শ্রমিক একটি কাজ 10 দিনে করতে পারে, 36 জন শ্রমিক কত দিনে করবে কাজটা। তো আপনাকে দিন বের করতে বলছে, দিন ইকুয়াল, তাহলে আরেকটা দিন খুঁজে বের করবেন, দিন গুণন উপরে আর নিচে কোনটা হবে। আমি কি বলেছিলাম, যদি নর্মাল সময়ে আপনার এইটা যায় উপরে আর এইটা যায় নিচে, কিন্তু শ্রমিক বাড়লে দিন কমে, যত শ্রমিক বাড়াবেন দিন কমবে, শ্রমিক কমলে দিন বাড়বে। তো এইটা যদি হয় তাহলে বিপরীত সম্পর্ক, তাহলে আপনি কাজটাও বিপরীত করবেন, যে এই 36 যে উপরে থাকার কথা ছিল এটাকে নিচে বসাবেন, আর যতজন শ্রমিক প্রথমে দেওয়া ছিল সেটাকে উপরে দিয়ে দেবেন, আপনার কাজ শেষ। আসেন এর চেয়েও একটা ডিফিকাল্ট অঙ্ক করি,
আপনারা একেবারে খুশি হয়ে যাবেন, আপনারা মনে করবেন যে পুরাই তো জাদু, এটা পুরাই জাদু, যে ঐকিক নিয়মে অঙ্ক এত সহজ, এত সহজ। মনে করেন আপনাকে আমি যদি বলি যে 20 জন লোক 5টি কাজ 10 দিনে করে, 10 দিনে করে, তাহলে আপনাকে কোশ্চেন করা হলো যে 5 জন লোক 15টি কাজ কত দিনে করবে? পনেরোটি কাজ বলতে এখানে বোঝানো হচ্ছে, এই টাইপের অঙ্ক দেখলে আপনারা বুঝবেন যে একই টাইপেরই 15টা কাজ, মানে একেবারে সেম টাইপের 15টা কাজ। এই 5টা কাজ যে আছে তার মতোই 15টা কাজ করতে আপনার আসলে কত দিন লাগবে, এটা নিয়ে কনফিউজ হওয়ার কিছু নেই। এই টাইপের অঙ্ক যখন দেওয়া থাকে এটাই চিন্তা করতে হয়। তো আমি কি করব, আমার চাইছে কি কত দিনে, তাহলে দিন আমাকে বের করতে হবে। দিন ইকুয়াল, আমি কি বলেছিলাম ফার্স্টে, কাজ কি, কত দিন আরেকটা দেওয়া আছে সেটা বের করুন, 10। আপনি দেখুন এই অঙ্ক কত তাড়াতাড়ি আমরা করবো, দেখুন 10 ইন্টু আপনি কি দিবেন, এখন দেখুন আপনি এই কথাটা চিন্তা করুন, এখানে 2টা কাহিনী আছে। কাহিনীটা হচ্ছে 10 জন লোক আছে, আবার 5টি কাজ আছে, আবার দিন আছে। তা লোকের সাথে দিন, আগে আপনি চিন্তা করুন, লোক বাড়লে দিন কমে না বাড়ে? লোক যদি বাড়ান তাহলে একটা কাজ কি তাড়াতাড়ি সম্পন্ন হবে নাকি দেরিতে সম্পন্ন হবে? লোক যদি বেশি হয় দিন কম লাগবে, আর লোক যদি কম হয় তাহলে দিন বেশি লাগবে। তার মানে এইটা আর এইটা হচ্ছে বিপরীত, মানে এইটা বাড়লে, লোক বাড়লে দিন কমে, আবার লোক কমলে দিন বাড়ে। তাহলে বিপরীত হইলে বিপরীত কাজ করবেন আপনি। বিপরীত কাজ কি ছিল, আপনাকে কত দিনে করবে, যে এইটার যে লোকটা দেয়া আছে সেই লোকটা যাবে হচ্ছে নিচে। আমি কি বলেছিলাম, এটা নর্মাল অবস্থায় কি উপরে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা যাবে নিচে, যেহেতু বিপরীত। এই 5 জনটা যাবে নিচে আর 20 জনটা যাবে উপরে। আপনি জাস্ট 20 জন উপরে দিয়ে দিলেন, এই বিপরীত কাজটা করে ফেললাম। ইন্টু আপনি এখন বলুন 5টা কাজ করতে যদি 10 দিন সময় লাগে, 5টা কাজ যদি বেশি হয় দিন বেশি লাগবে না কম লাগবে? কাজ বেশি হলে দিন অবশ্যই বেশি লাগবে, কাজ কম হলে দিন কম লাগবে। মানে কাজের সাথে দিন আবার কি সমানুপাতিক সম্পর্ক, মানে কাজ বাড়লে দিন বাড়ে, আবার কাজ কমলে দিন কমে, তার মানে সমানুপাতিক সম্পর্ক। এই ক্ষেত্রে যে গুণটা হবে সেটা নর্মাল নিয়মে। নর্মাল নিয়ম কি বলেছিলাম, এই যে যেই মানটা বের করতে বলে সেইটার যে মানটা দেওয়া আছে সেটা থাকে উপরে, 15টি কাজ এবং 5টি কাজ এটা থাকবে নিচে। আপনার কাজ কিন্তু শেষ এখন, এত দিনে এটাই আপনার অ্যান্সার। আপনি জাস্ট কাটাকাটি করুন, 3 এটা হচ্ছে 4 দিয়ে কাটাকাটি যাচ্ছে, তার মানে 3 এ 4 12 গুণন 10 মানে 120 দিনে আপনার কাজটা শেষ হবে। আপনার মুহূর্তের মধ্যে ম্যাজিকের মতো এই ঐকিক নিয়মের অঙ্কগুলো এইভাবে করে ফেলতে পারেন। আমি জানি আপনাদেরকে অসম্ভব রকমের ভালো লাগছে এই নিয়মগুলো। তো আপনারা সবাইকে জানানোর জন্য আপনারা এই ভিডিওটা শেয়ার করে দিন। আর আপনারা যারা 1 অক্টোবর থেকে যে কোর্সটা আমি চালু করছি সেটা যদি আপনারা ভর্তি হতে চান, অবশ্যই আমার নাম্বারটা যেটা আমি দিয়েছি 013-121-12121 এই নাম্বারে কল করে ভর্তি হয়ে নেবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।